হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া পলি কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আপনাদেরকে করে দেখাবো দারুণ স্বাদের একটা ডিজাইন কেক রেসিপি। একটা ডিম আর আটা দিয়ে যে এত সুন্দর ডিজাইন কেক তৈরি করা যায় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এই সহজ রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। বিকেলে চায়ের আড্ডায় বা বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। তো সময় নষ্ট না করে চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। একটা বাটিতে একটা ডিম নিচ্ছি আর ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এই চিনির সঙ্গে ডিমটা খুব ভালোভাবে এখন ফেটিয়ে নেব হ্যান্ড উইক্স দিয়ে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর চিনিটা না গলা পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ লাগবে না, আর ডিমটা ছোট বড়ের ওপরে কিন্তু আমার আটাটা লাগবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার পর আরেকটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে, আর কিচ্ছু দিতে হবে না এখানে। এখন দিয়ে দেবো শুকনো উপকরণ। এখানে আমি 1 কাপ আটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন ভালো করে মিশিয়ে নেব। অনেকে বলতে পারেন যে কেক তো ব্যাটারটা অনেক পাতলা হয়, তো এই কেকটা কিন্তু পাতলা হবে না, একটা ডোর মতো তৈরি করে নেব। আটাটা এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ পর দেখুন আটাটা মনে হচ্ছে যে অনেকটা নরম রয়ে গেছে। তো এখানে আমি আরও 1/2 কাপ আটা দিয়ে দিচ্ছি, কারণ আমি যে ডিমটা দিয়েছিলাম ডিমের সাইজটা একটু বড় ছিল, সেজন্য কিন্তু আটার পরিমাপটা একটু বেশি লেগেছে। সুন্দর সফট একটা ডো তৈরি করে নিয়েছি, আর সেখান থেকে আমি অনেকগুলো কেকও তৈরি করে নিয়েছি। তো কিভাবে করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামান্য কিছুটা ডো নিয়ে হাতে এভাবে চ্যাপটা করে নিয়ে তারপর এরকম একটা ছাঁকনির উপর দিতে হবে, আর এই ছাঁকনিগুলো কিন্তু সবার ঘরেই থাকে। তো চ্যাপটা করে দেওয়ার পর এক পাশ থেকে এভাবে মুড়িয়ে নিলে কিন্তু সুন্দর একটা ডিজাইন কেক তৈরি হয়ে গেল। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনাদেরকে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এটা তৈরি করতে গেলে কিন্তু আসলে অনেক ভালো লাগে, আর একদমই কোনো পরিশ্রম নেই, খুব সহজেই তৈরি করা যায়। সবাই পারবে, ছোট বড় সবাই কিন্তু এটা তৈরি করতে পারবে। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আমি এই কেকগুলো। এই যে এভাবে সবগুলো সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর এবার ভেজে নেওয়ার পালা। তো চলুন চলে যাই চুলায়। তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, আর এগুলো কিন্তু তেলে দেওয়ার পর দেখবেন একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি, আর সবগুলো কেক এখানে দিয়ে দিচ্ছি। তো আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন ভিডিওগুলো সাথে সাথে আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে। 2-3 মিনিট পর আমি এখন কেকগুলো উল্টিয়ে দিচ্ছি, আর এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে মোটা হয়ে যাচ্ছে। তো আমি প্যানে কিন্তু সবগুলোই দিয়েছি, আসলে কম করে দিলেই ভালো হতো। আপনারা চাইলে এটা 2 ব্যাচেও ভেজে নিতে পারেন। তো এটা উল্টিয়ে পাল্টে সুন্দর কালার আসার পর এগুলো উঠিয়ে নেব। এটা হইতে খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট মতো সময় লাগে, আর খেতে অসম্ভব মজার হয়। আপনারা বাসায় একদিন তৈরি করে দেখবেন, বাচ্চারা খুব পছন্দ করবে। আবার টিফিনেও কিন্তু দিতে পারবেন, দেখবেন যে বাচ্চার টিফিন বক্স একদমই খালি আসবে না। তো কালার হয়ে এসেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কালার করব না, কারণ এটা তুলে রাখার পর আরেকটু ডিপ কালার হয়ে যাবে। সবগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। তো এই তো হয়ে গিয়েছে আমার ভাজা কেক, একদম সুন্দর ডিজাইন করা কেক, আর ভিতরটাও দেখুন একদম মোচমোচে হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে টুক করে একটা শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। আবার চলে আসবো অন্য কোনো সহজ রেসিপি নিয়ে, ইউনিক রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।